তিনটে জীবন নষ্ট হয়েছে। একটা তো দুনিয়াতে চলেই গেছে, আসামি তাহলে কাঠগড়ায় বসে রয়েছে, খাইছে নিরিবিলি, সরকার একটা খাইছে। তো ধরুন বিচার না হলে এরম হয়েই যাবেন। মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার ১ বছর পেরিয়ে গেলেও এখনও কার্যকর হয়নি মৃত্যুদণ্ডের রায়। এতে হতাশ ও ক্ষুব্ধ আসিয়ার পরিবার। শিশুটির মা আয়েশা খাতুন বলেছেন, মেয়েটা মারা গেছে অনেক আগেই, কিন্তু এখনও খুনের বিচার হয়নি। নতুন সরকারের কাছে এর বিচার চাই। গত বছর এই ঘটনায় দেশ জুড়ে তীব্র আলোড়ন তৈরি হয়েছিল। বিচারিক আদালত প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিলেও মামলাটি এখন উচ্চ আদালতের আপিলে আটকে আছে। ফলে কবে রায় কার্যকর হবে তা নিয়ে অনিশ্চয়তায় আসিয়ার পরিবার। মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে ছোট্ট এই টিনের ঘরে এখনও আসিয়ার স্মৃতি বয়ে বেড়াচ্ছেন তার মা। ঘটনার পর অনেকে পাশে থাকার প্রতিশ্রুতি দিলেও এখন আর কেউ খোঁজ নেয় না। সংসার চলছে একটি গাভীর দুধ বিক্রি করে। সরকারে কত আশ্বাস দিলে, এ করবো ও করবো, কিছুই তো দিল না। কত শিশু, নিরীহ শিশুরাই যে জীবন দিচ্ছে। আজকে যদি বিচার হতো তাহলে আর এইসব শিশুগুলো নিরীহভাবে জীবন দেওয়া লাগতো না, কোনো মার কোল খালি হতো না। আজকে 1 বছর চলে গেছে, তার কোনো বিচার পেলাম না। বাদীপক্ষের আইনজীবী গণমাধ্যমকে জানান, এ মামলায় প্রধান আসামি হিটু শেখের করা আপিল উচ্চ আদালতে বিচারাধীন। দ্রুত শুনানি শেষে রায় কার্যকরের আশা করছেন তারা। এদিকে নাগরিক সমাজের প্রতিনিধিরাও বলছেন, এমন আলোচিত মামলার বিচার ঝুলে থাকলে অপরাধীরা আরও সাহস পায়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় হয়েছে গত 20/5/24 তারিখে। পরবর্তীতে হিটু শেখের ফাঁসি কার্য হয়েছিল। পরবর্তীতে তারা ডেথ রিফারেন্স শুনানির জন্য সে জেল আপিল করেছিল। সেই আপিলটা এখন পেন্ডিং আছে, মহামান্য হাইকোর্টে ডেথ রিফারেন্স শুনানির জন্য অপেক্ষমান আছে। আমরা চাই যে দ্রুততম সময়ের মধ্যে এই ডেথ রিফারেন্সটা শুনানি শেষে মহামান্য হাইকোর্ট একটা রায় দিবেন। যদি রায় নির্মাণ সাজা বহাল থাকে তাহলে সে আবার মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে একটা আপিল করবেন। করার পরে ওটাও যদি তার বহাল থাকে তখন আমাদের রাষ্ট্রপতির কাছে সে প্রাণ ভিক্ষার চেয়ে একটা আবেদন করতে পারে। এটা অবশ্যই একটা প্রক্রিয়া রয়েছে। তা আমি চাই যে একজন সাধারণ আইনজীবী হিসেবে এবং যাতে আসিয়ার পরিবার এই বিচারটা দেখে যেতে পারে দ্রুত সময়ের মধ্যে। হাইকোর্ট যদি ডেথ রিফারেন্সটা সম্ভব শেষ করে দেন না, মামলা দেওয়ার প্রয়োজনে মাননীয় প্রধান বিচারপতির হস্তক্ষেপে যদি একটা স্পেশাল বেঞ্চ তৈরি হয়। দেখেন আপনারা, আমরা দেখলাম যে দ্রুত সময়ের মধ্যে 5 কার্য দিবসে ঢাকার আলোচিত রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় হয়েছে। এটা আমরা চাই যে তার হাত ধরে হয়তো আসিয়ার ডেথ রিফারেন্সটা দ্রুত সময়ের মধ্যে শেষ হবে বলে আমরা আশা করি, এবং আসিয়ার পরিবার জন্য এই বিচার কার্যটা দ্রুত সময়ের মধ্যে দেখতে পাই, যে তার মনে আসিয়ার আত্মার শান্তি পাবে তার পরিবারের বলে আমি আশা করি। 2025 সালের 5 মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকায় নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। ঘটনার পর সারা দেশে ক্ষোভ ছড়িয়ে পড়ে। দ্রুত বিচার ও কঠোর শাস্তির আশ্বাসও দেওয়া হয়েছিল তখন। তবে রায় ঘোষণার পর 1 বছর পার হলেও মামলার চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।